নমস্কার। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন দ্বারা হওয়া নিয়োগের 26,000 চাকরি বাতিলের মামলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এসছে। গত 17ই নভেম্বর সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা অর্থাৎ পিএলআই অনুষ্ঠিত হয়, যা চাকরিহারা যোগ্য প্রার্থীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। এই শুনানির নির্দেশ এবং বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলার ভবিষ্যৎ, এই নিয়ে আমরা এই ভিডিওতে পরবর্তী অংশে আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 13তে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এই জনস্বার্থ মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। মামলাটি দায়ের করেছিল সায়ন আদিত্য নামে একজন শিক্ষক। উল্লেখযোগ্যভাবে তিনি কোনো আইনজীবীর সাহায্য ছাড়াই ব্যক্তিগতভাবে এই মামলাটি লড়েছেন। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ফলে যে মানবিক সংকট তৈরি হয়েছে সেই বিষয়টি তুলে ধরেই তিনি এই জনস্বার্থ মামলা দায়ের করেন। তার মূল উদ্দেশ্য ছিল যোগ্য প্রার্থীদের প্রতি ন্যায় বিচার সুনিশ্চিত করা। শুনানি শুরু হওয়ার পরে বিচারপতি সঞ্জয় কুমার কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। বিচারপতি স্পষ্টভাবে জানান যে তিনি ইতিমধ্যেই এই চাকরি বাতিল সংক্রান্ত অন্য একটি মামলার রায় দিয়েছেন। যেহেতু তিনি একবার এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন, তাই তার বেঞ্চে পুনরায় এই বিষয়ে শুনানি হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তিনি বলেন তার বেঞ্চে শুনানি হলে তিনি স্বাভাবিকভাবেই তার পূর্ববর্তী রায়ের পক্ষেই কথা বলবেন, যা মামলার স্বচ্ছতাকে প্রভাবিত করতে পারেন। এই পরিস্থিতিতে মামলার নিরপেক্ষতা এবং নতুন দৃষ্টিভঙ্গিতে বিচারের স্বার্থে বিচারপতি সঞ্জয় কুমার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি এই মামলাটি তার এজলাস থেকে সরিয়ে দেওয়া নির্দেশ দেন। তিনি বলেন এই মামলাটি একটি উপযুক্ত বেঞ্চে পাঠানোর অত্যন্ত জরুরি। বিচারপতি এই নির্দেশের পর মামলাটি এখন নতুন পথে এগোচ্ছে। মামলাটি এখন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি এবার এই মামলাটি শোনার জন্য একটি নতুন এবং উপযুক্ত বেঞ্চ নির্ধারণ করে দেবেন। পিটিশনার সায়ন আদিত্য বিচারপতির এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। যদিও তিনি চেয়েছিলেন এই বেঞ্চেই শুনানি হোক, কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে তিনি মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে মেনে নিয়েছেন। এই ঘটনাটি চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করেছে। মামলাটি একটি সম্পূর্ণ নতুন বেঞ্চে গেলে বিচারপতি কোনো পূর্ববর্তী ধারণা ছাড়াই বিষয়টি বিবেচনা করবেন। ফলে 26,000 চাকরিহারাদের সমস্যাগুলি নতুন আঙ্গিকে বিচার করার সুযোগ তৈরি হবে। পূর্ববর্তী বেঞ্চ তাদের রায়ে অটল থাকার ইঙ্গিত দিয়েছেন। তিনি নতুন বেঞ্চে মামলাটি স্থানান্তরিত হওয়ার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে দেওয়ার বা রায় পুনর্বিবেচনার একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত এই জনস্বার্থ মামলাটি প্রধান বিচারপতির সিদ্ধান্তের উপর অপেক্ষায় রয়েছে। নতুন বেঞ্চ গঠন হওয়ার পরই পরবর্তী শুনানির দিন ধার্য হবে এবং জানা যাবে এই মামলাটির ভবিষ্যৎ কোন দিকে এগোবে। তবে 17ই নভেম্বরের এই নির্দেশ যোগ্য প্রার্থীদের আইনি লড়াইয়ের নিঃসন্দেহে একটি নতুন আশার আলো দেখা দিয়েছে। এই নিয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই জনস্বার্থ মামলাটির পরবর্তী শুনানির দিন এবং কি সিদ্ধান্ত হতে চলেছে সেই নিয়ে আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।